ঢাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের লালা পরীক্ষা করে 92% শিক্ষার্থী লালা নিকোটিন পাওয়া গেছে। এরা পরোক্ষ ধূমপানের শিকার বলে গবেষণায় উল্লেখ হয়। বাংলাদেশের 95% মাদকসেবী প্রথমে এই হয় সিগারেট অথবা বিড়ি সেবন করে এবং ধীরে ধীরে মাদকাসক্ত হচ্ছে। নন কমিউনিকেবল ডিজিজ, যেটা আমাদের বিভিন্ন রকম হৃদরোগ, এখানে 34% হৃদরোগে মারা যাচ্ছে, 14% ক্যান্সারে মারা যাচ্ছে, 7% ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগে, 4% ডায়াবেটিস। আমাদের জনসংখ্যা যদি আমরা এই শতাংশের সাথে মিলাই তাহলে একটা বিরাট জনগোষ্ঠী। এবং 7% এককভাবে আঘাতজনিত রোগ এবং নানান সংক্রামক রোগে মারা যাচ্ছে 11%। অর্থাৎ এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই যেই ডাটাটা আসলো, তাতে 2022 সালের যে 70% ঘটছে এই অসংক্রামক রোগের কারণে। তামাক ব্যবহারের চিত্রটা খুব ভয়ঙ্কর এই কারণে যে আমরা যদি আমাদের বাংলাদেশে দেখি, এটা আপনারা সবাই হয়তোবা জানেন, কিন্তু যে একটা বড় ব্যবহারকারী এই ধরনের সমস্যায় পড়ছে, কিন্তু আসলে কত শতাংশ? 35.3% প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 15 বছর বা তার বয়সী বেশি মানুষ মারা যাচ্ছে। আমাদের যদি এখন 17 কোটি মানুষ ধরি তাহলে এই মানুষের সংখ্যা একটা বিশাল সংখ্যা। এবং এরই 46% পুরুষ এবং 25.2% মহিলা তামাক ব্যবহার করে, ধূমপান করে। এই তামাক মানে ধোঁয়াবিহীন সহ, ধোঁয়া এবং ধোঁয়াবিহীন দুটা। আর এর মধ্যে ধূমপান করে হলো 18% মানুষ, আর ধোঁয়াবিহীন হচ্ছে 20%। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। আর 6.9% অপ্রাপ্তদের মধ্যে 13 থেকে 15 বছরের মধ্যে, এটা খুবই উদ্বেগজনক যে 13 থেকে 15 বছরের মধ্যে কোনো না কোনো ধরনের তামাক ব্যবহার করে। এটা গ্লোবাল ইয়ুথ টোবাকো সার্ভে 2013, আর এর আগের যেই সার্ভে যেটা গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে 2017, এই দুটাতে পরিষ্কারভাবে উঠে এসেছে। এটা তো সরাসরি। তারপরে আবার পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে 3,84,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কর্মক্ষেত্র সহ পাবলিক প্লেস পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয়। কারো পাশে দাঁড়িয়ে থাকলে আমরা যেই নিঃশ্বাস গ্রহণ করি তাতে পরোক্ষ শিকার হচ্ছে। প্রাপ্তবয়স্কদের 42.7% আচ্ছাদিত কর্মক্ষেত্রে, আর মানে ঘরের ভিতরে, আর 50.7% রেস্তোরাঁয়, 44% গণ পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয়। এবং 59% অপ্রাপ্ত বয়স্ক মানুষ পাবলিক প্লেস, এবং এর মধ্যে 31% পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। এই যেই মানে সরাসরি এবং পরোক্ষ কম না, পরোক্ষ প্রায় 3 কোটি মানুষ, এটা একটা বিরাট সংখ্যা। এখন এই যে তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য ক্ষতি যা হচ্ছে, তার মধ্যে একেবারে মারাই যাচ্ছে প্রায় প্রতি বছর 1,61,000 মানুষ। এটাও আমাদের গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে। এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে যে কোভিডে যেই ধরনের মানুষ মানে এফেক্টেড ছিলেন, অধূমপায়ীদের থেকে ধূমপায়ীদের মৃত্যু বেশি হয়েছিল। এবং বর্তমানে বাংলাদেশে প্রায় 25 লক্ষ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত। 61,000-এর বেশি শিশু 15 বছরের নিচে পরোক্ষ ধূমপানের কারণে নানান রোগে ভুগছে। আর ঢাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের লালা পরীক্ষা করে 92% শিক্ষার্থী লালা নিকোটিন পাওয়া গেছে। এরা পরোক্ষ ধূমপানের শিকার বলে গবেষণায় উল্লেখ হয়। তো এই সিগারেট, বিড়ি, এটা আমরা ধরে নেই বা জানি যে মাদক তো ভিন্ন জিনিস, এটার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। এবং বাংলাদেশের 95% মাদকসেবী প্রথমে এই হয় সিগারেট অথবা বিড়ি সেবন করে এবং ধীরে ধীরে মাদকাসক্ত হচ্ছে।